বন্ধুরা, তোমরা কি সত্যিই জানো আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ, বিশেষ করে গরুর পুরাণ, এমন এক ভয়াবহ সত্য প্রকাশ করেছে যা তোমাদের মেরুদণ্ডে কাঁপুনি এনে দেবে। 3 ধরনের খাবার, হ্যাঁ 3টি খাবার, যা খেলে কেবল তোমাদের শরীরই নয়, তোমাদের আত্মাকেও পাপের গহীরে ঠেলে দেয়। এই খাবারগুলো তোমাদের জীবনকে একটু একটু করে ধ্বংস করে, তোমাদের আয়ুষ্কাল কেড়ে নেয় এবং তোমাদের শরীরকে ভয়াবহ রোগের প্রজনন ক্ষেত্রে পরিণত করে। যে ব্যক্তি অজান্তে এগুলো খায় তার পরিণতি এতটাই ভয়াবহ যে হৃদয় কাঁপিয়ে তোলে। মৃত্যুর ভয়াবহ ছায়া দ্রুত তাদের আঁচড়ে পড়ে এবং তারা যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখোমুখি হয়। গরুর পুরাণের একটি ভয়াবহ গল্প এই সত্যটি প্রকাশ করে। এই গল্পটি তোমাদের নাড়া দেবে, তোমাদের মনে ভয় এবং সতর্কতা বপন করবে, তোমাদের বলে দেবে কোন 3টি খাবার তোমাদের জীবনকে নরকে পরিণত করতে পারে, কিভাবে তারা ধীরে ধীরে তোমাদের শরীরকে ফাঁকা করে দেয় এবং কিভাবে তোমাদের অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাহলে প্রস্তুত হও, কারণ এখন আমরা সেই ভয়াবহ সত্যের কাছে পৌঁছে যাচ্ছি যা তোমাদের জীবনকে বদলে দিতে পারে। অথবা যদি তোমরা তা উপেক্ষা করো তাহলে তোমাদের পরিণতি অবশ্যই ভয়াবহ হবে। আসুন দেরি না করে এই রহস্য উন্মোচন করি। তাহলে আসুন আমরা আপনাকে গরুরকে ভগবান বিষ্ণুর বলা প্রাচীন গল্পটি বলি। এটি ছিল প্রাচীনকাল। শুভপুর নামক একটি সমৃদ্ধ নগরীতে সোমেশ্বর নামে একজন অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। সোমেশ্বর বেদ ও শাস্ত্রে পারদর্শী ছিলেন এবং ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি সকালে ভগবানকে স্মরণ করে এবং পবিত্র মন্ত্র জপ করে তার দৈনন্দিন জীবন শুরু করতেন। তার হৃদয় করুণা ও ভক্তিতে পরিপূর্ণ ছিল। একদিন সোমেশ্বর তীর্থযাত্রায় যাওয়ার সংকল্প করেন। তার শহরের দেব মন্দিরে পূজা করার পর তিনি মঙ্গল কলসের আশীর্বাদ নিয়ে ভগবান বিষ্ণুর নাম জপ করে বাড়ি ফিরে যান। তার লক্ষ্য ছিল দূরে অবস্থিত একটি প্রাচীন বিষ্ণু মন্দির পরিদর্শন করা, যেখানে যাওয়ার পথে একটি ঘন এবং রহস্যময় বন ছিল। সোমেশ্বর ঘন বনে প্রবেশ করার সাথে সাথে পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। মধ্যাহ্নের সূর্য উজ্জ্বলভাবে জ্বলে উঠছিল, কিন্তু বন এত ঘন ছিল যে সূর্যের রশ্মি মাটিতে পৌঁছাতে কষ্ট হচ্ছিল। চারদিকে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মাঝে মাঝে ঝিঝি পোকার কিচিরমিচির আর দূর থেকে বন্য প্রাণীর গর্জনে ভেঙে যাচ্ছিল। লম্বা গাছগুলো আকাশকে ঢেকে রেখেছিল। তাদের ডালপালাগুলো এতটাই জড়িয়েছিল যে দিনের বেলাতেও রাতের মতো মনে হচ্ছিল। কিছু গাছের চারপাশে লম্বা লতাগুলো যখন ধীরে ধীরে সরে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন একটা বিষাক্ত সাপ ঝুলছে। পাতার ঘন স্তর মাটি ঢেকে ফেলছিল। তাদের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় গোটা বনে ক্রিকিং শব্দ প্রতিধ্বনিত হতো, এমনকি বাতাসও স্থির মনে হতো। বনে প্রবেশ করার পর যেন সময়ের গতি কমে গেছে। সেই নীরব পরিবেশেও সোমেশ্বরের মন ভগবান বিষ্ণুর নাম জপে মগ্ন ছিল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তিনি নির্ভয়ে এগিয়ে যেতে থাকলেন, মনে মনে ভগবানের মন্ত্র বারবার উচ্চারণ করতে লাগলেন। ভক্তিপূর্ণ কণ্ঠে তার গলা থেকে মন্ত্রটি বেরিয়ে আসার সাথে সাথেই তার চারপাশের নেতিবাচক শক্তি যেন বিলীন হয়ে গেল। তার হৃদয় ছিল দৃঢ় এবং মন ছিল শান্ত। ঈশ্বরের প্রতি তার অটল বিশ্বাস ছিল যে তিনি যে কোনো সংকটে তাকে রক্ষা করবেন। একটু এগিয়ে যাওয়ার পর সোমেশ্বর হঠাৎ থেমে গেলেন। তার সামনে ঘন গাছের মাঝখানে দাঁড়িয়েছিল একটি প্রাচীন পিপল গাছ, যা অন্যদের তুলনায় অনেক বড় দেখাচ্ছিল। এর প্রশস্ত শিকড় দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, মাটি আঁকড়ে ধরে এবং এর কাণ্ড এত ঘন ছিল যে 10 জনও এটিকে ঘিরে রাখতে পারেনি। সোমেশ্বর যখন গাছটির দিকে মনোযোগ সহকারে তাকালেন, তখন হঠাৎ তার দৃষ্টি ডালে বসে থাকা 3টি মূর্তির দিকে আকৃষ্ট হল। প্রথম নজরে মূর্তিগুলি বড় পাখি বলে মনে হয়েছিল, কিন্তু পরের মুহূর্তে তিনি যা দেখলেন তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তারা পাখি ছিল না, বরং 3টি ভয়ঙ্কর ভ্যাম্পায়ার ছিল, যারা পিপল গাছের ডালে চুপচাপ বসে পথচারীদের জন্য অপেক্ষা করছিল। তাদের ভয়ঙ্কর মুখ এবং ভয়ঙ্কর দেহ দেখে বনের নীরবতা আরও গভীর হয়ে গেল। কাল রূপ নামে প্রথম ভ্যাম্পায়ারটি মৃত্যুর মূর্ত প্রতীকের মতো হেঁটে যাচ্ছিল।
তার দেহ ছিল একটি নিছক কঙ্কাল, যার থেকে ঝুলন্ত পচা মাংসের টুকরো। তার গভীরভাবে ডুবে যাওয়া চোখে ভ্যাম্পায়ারের গর্বের কালো আগুন জ্বলছিল। লম্বা ধারালো দাঁত তার মুখ থেকে বেরিয়ে এসেছিল, তাজা রক্ত ঝরছিল, যেন সে সবেমাত্র কোনো প্রাণীকে ছিঁড়ে ফেলেছে এবং গ্রাস করেছে। সে ডালে পিঠ বাঁকিয়ে বসেছিল, ক্ষুধার্ত নেকড়ের মতো শুকছিল, যেন শিকারের সন্ধান করছে। দ্বিতীয় ভ্যাম্পায়ারটির নাম ছিল বিক্রাল, এবং তার চেহারা সত্যিই ভয়ঙ্কর ছিল। তার পুরো শরীর জ্বলন্ত লাল, অঙ্গারের মতো, যেন তার রক্ত ফুটছে। তার ত্বক জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে এবং ফাটল দিয়ে লাল অঙ্গার উকি দিচ্ছে। তার চোখ রাগে জ্বলন্ত আগুনের মতো, যা প্রচণ্ড ব্যথা প্রতিফলিত করে। তার আঙুল থেকে লম্বা বাঁকা নখ বেরিয়ে এসেছে, যেন নখ শিকারের ঘাড়ে পৌঁছতে মরিয়া। সে বারবার মাথা নাড়ছিল, এবং তার চুল, যা দেখতে ধোঁয়ার শিখার মতো, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়েছিল। যখন সে নিঃশ্বাস ছাড়ল, তখন মনে হচ্ছিল যেন আগুনের স্ফুলিঙ্গ বাতাসে ছড়িয়ে পড়ছে। তৃতীয় ভ্যাম্পায়ারটি ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর। তার নাম ছিল দুঃখদাগ, এবং সে সত্যিই মন্দের মূর্ত প্রতীক। তার পুরো শরীর ঘন কালো ধোঁয়ায় ঘেরা। ধোঁয়া তাকে ঘিরে ধরেছিল, যেন একটি কালো ঝড় তাকে গ্রাস করেছে। ধোঁয়ার মধ্য দিয়ে তার আভাস স্পষ্ট দেখা যাচ্ছিল। বড় লালচে কালো বাহু, তাদের পেশিগুলি ফুলে উঠছিল, এবং তার বুকে একটি জালের মতো ফাটল, যার মধ্য দিয়ে একটি বিষাক্ত সবুজ আলো বেরিয়ে এসেছিল। ধোঁয়ার মধ্যে তার মুখ অর্ধেক লুকানো ছিল, কেবল দুটি সবুজ শিখার মতো চোখ জ্বলছিল। ওই চোখগুলো এতটাই ঘৃণা এবং বিষ ছড়াচ্ছিল যে কেউ এগুলো দেখলেই তার হৃদয়ে সরাসরি ভয় ঢুকে যেত। দুষ্টের চোয়ালে ছিল দুটি ধারালো দাঁত, এবং তার জিহ্বা বারবার সাপের মতো মুখ থেকে বেরিয়ে আসছিল। তার দুই সঙ্গীর চেয়ে বড় হওয়ায় সে পিপুল গাছের সবচেয়ে উঁচু এবং ঘন ডালে বসেছিল, যেন সে ওই ভ্যাম্পায়ারদের নেতা। সোমেশ্বর যখন 3 ভ্যাম্পায়ারকে দেখল, তখন তার মনে পড়ল যে এই বনটি ভ্যাম্পায়ারদের আড্ডা হিসেবে কুখ্যাত। লোককাহিনীতে সে শুনেছিল যে এই বনে বিচরণকারী আত্মা এবং ভ্যাম্পায়াররা অন্ধকার নামার সাথে সাথে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আজও তাদের সরাসরি দেখে সোমেশ্বরের মন অটল ছিল, কারণ সে এমন একজন ভক্ত ছিল যে প্রতিটি পরিস্থিতিতে নারায়ণকে স্মরণ করত। এদিকে গাছে বসে থাকা ভ্যাম্পায়াররাও ব্রাহ্মণ সোমেশ্বরের পদধ্বনি শুনতে পেয়েছিল। বনের মধ্য দিয়ে একা একজন মানুষকে হেঁটে যেতে দেখলেই তাদের প্রায় মৃত চোখ জ্বলে উঠল। তারা এতটাই ক্ষুধার্ত এবং হিংস্র ছিল যে একজন মানুষকে দেখলেই তাদের মুখ থেকে জল বেরিয়ে আসত। তারা 3 জনেই তাদের ডাল থেকে ঝুঁকে পড়ে সোমেশ্বরের দিকে তাকালো। হঠাৎ পিপল গাছের ডালে বসে থাকা ভ্যাম্পায়াররা কেঁপে উঠল, এবং তারা নেমে এসে ফিসফিসিয়ে বলতে লাগল এবং বিদ্বেষপূর্ণভাবে হাসতে লাগল। তাদের হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যেন বনে অনেক শেয়াল একত্রিত হয়ে কথা বলছে। মৃত্যুর রূপে ভ্যাম্পায়ারটি তার হাড়ের আঙুল সোমেশ্বরের দিকে দেখালো এবং ফিসফিসিয়ে বলল, দেখো, এতদিন পর তাজা মানুষের মাংস আমাদের কাছে এসেছে। এই ব্রাহ্মণ দেখতে সুস্বাদু। আমি তার প্রতিটি শিরা থেকে রক্ত চুষে নেব এবং তার হাড় স্বাদে চিবিয়ে খাব। আমি প্রথমে এটি খাব, তোমরা দুজনে পরে যা অবশিষ্ট থাকবে তা নিতে পারো। এই কথা বলার সাথে সাথেই রাক্ষস ভ্যাম্পায়ারটি একটি গর্জন করে ভয়ঙ্কর হাসি দিয়ে উত্তর দিল। তার কণ্ঠস্বর আগুনের শিখার মতো শোনাচ্ছিল, তুমি ভুল করছ কালরূপ, আমিও এতদিন ধরে ক্ষুধার্ত। তার নিষ্পাপ চিৎকার শুনে এবং তার উষ্ণ মাংস কামড়ে আমার অতৃপ্ত জিহ্বা প্রশমিত হবে। আমি প্রথমে এটি ধরে তার ভেতরটা চিবিয়ে খাব। কালরূপ, তুমি দূরে থাকো, আমি প্রথমে এই শিকারটিকে ছিঁড়ে ফেলব। দুটি ভ্যাম্পায়ার তখনও তর্ক করছিল। ঠিক তখনই ওপরের একটি ডালে বসে থাকা শয়তানটি হঠাৎ এক বধির গর্জন করে উঠল। তার ভারী কণ্ঠস্বর মেঘের মধ্য দিয়ে যেন একটি শক্তিশালী বিদ্যুৎ চমকালো। শয়তানটি গর্জন করল, চুপ কর বোকারা, এই শিকারটি আমার। তোমরা দুজনেই কি ভুলে গেছো আমার বিরুদ্ধে তোমাদের কৌশল অকেজো? আমি তোমাদের দুজনকেই যেখান থেকে এসেছো সেখানেই ফেরত পাঠাবো। যে এই ব্রাহ্মণকে স্পর্শ করবে তাকেই আমি প্রথমে হত্যা করব। কাল, রূপ এবং বিক্রাল মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। দুষ্টাক আকার এবং শক্তিতে তাদের চেয়ে অনেক বড় ছিল এবং অত্যন্ত নিষ্ঠুরও ছিল। দুজনেই তাদের শুকনো ঠোঁট চেটেছিল নেমে আসার সুযোগের অপেক্ষায়, কিন্তু তাদের কারোরই দুষ্টাকের আদেশ অমান্য করার সাহস ছিল না।
তিন রাক্ষসের কামনা ক্রমশ বেড়ে যাচ্ছিল এবং তাদের দৃষ্টি সোমেশ্বরের উপর নিবদ্ধ ছিল, যে মাটিতে দাঁড়িয়েই সব দেখছিল। সোমেশ্বর পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার মুখে ভয়ের চিহ্নও ছিল না। এমন ঘটনা দেখে যে কোনো সাধারণ মানুষই কেঁপে উঠত, কিন্তু সোমেশ্বর দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তার হৃদয়ে তার দেবতা। তিনি নীরবে প্রার্থনা করলেন, হে নারায়ণ, এই রাক্ষসদের হাত থেকে আমাকে রক্ষা করুন, এবং তার কমণ্ডলু শক্ত করে ধরে রাখলেন। ঠিক তখনই ক্ষুধার তাড়নায় দুষ্ট ভ্যাম্পায়ার গাছ থেকে লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হল। তার ইঙ্গিতে বাকি দুটি ভ্যাম্পায়ারও গর্জন করতে করতে ডাল থেকে লাফিয়ে নেমে এলো। চোখের পলকে তিনটি ভ্যাম্পায়ারই ঝড়ের মতো চারদিক থেকে সোমেশ্বরকে আক্রমণ করল। ধারালো নখ এবং দাঁত তাকে ধরে ফেলতে প্রস্তুত ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো মৃত্যু নিশ্চিত, কিন্তু পরের মুহূর্তে অন্ধকার বনে দেবত্বের এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। সোমেশ্বর ভয়মুক্ত হলেন। তিনি উচ্চস্বরে উচ্চারণ করলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়া। তার কণ্ঠস্বর সারা বনে প্রতিধ্বনিত হল। প্রভুর নাম উচ্চারণের সাথে সাথে যেন বজ্রপাত হল। মন্ত্রের প্রতিধ্বনি গাছপালা ভেদ করে প্রতিধ্বনিত হল, সারা বনে প্রতিধ্বনিত হল। এই ঐশ্বরী শব্দ যখন রাক্ষসদের কানে পৌঁছল, তখনই তিন রাক্ষসের দেহ জ্বলে উঠল। কাল, রূপ, বিকরাল এবং দুষ্টাক যন্ত্রণায় ভয়ানক চিৎকার করতে লাগল। তাদের কাছে এই মন্ত্রটি জ্বলন্ত আগুনের চেয়ে কম ছিল না, যেন একটি পবিত্র শিখা তাদের আত্মাকে দগ্ধ করছে। তারা অস্থির অবিশ্বাসে মাটিতে পড়ে গেল। কাল রূপ তার কঙ্কালযুক্ত হাত ধরে পৃথিবীতে ফিরে আসতে লাগল। বিকরাল তার লম্বা নখ দিয়ে মুখ আছড়াতে লাগল, যেন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি চাইছে। দুষ্টাক ছিলেন সবচেয়ে শক্তিশালী। ক্রোধে সে আবার সোমেশ্বরের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল। সে এক পাও এগোতে পারল না। পরিবর্তে তার শরীর থেকে সাপের কুণ্ডলির মতো কালো ধোঁয়া বেরোতে লাগল এবং সে গর্জন করে পিছু হটল। হঠাৎ তিন রাক্ষসের দেহ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে লাগল। ধোঁয়া তাদের পাপ এবং রাক্ষসী শক্তির প্রতীক ছিল, যা ঈশ্বরের নামের আলোয় পুড়ে যাচ্ছিল। অসুরের মুখমণ্ডলে এখন গভীর যন্ত্রণা এবং বিস্ময়ের ছাপ ফুটে উঠেছে, বিকৃতির স্থান দখল করেছে। তাদের নিষ্ঠুর হিংস্র চিৎকার আর্তনাদ হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের দুষ্টতা অদৃশ্য হয়ে গেছে, অনুশোচনায় বদলে গেছে। মন্ত্রের শক্তি তাদের অসুরী প্রকৃতিকে শান্ত করেছে। কিছুক্ষণ আগে যারা সোমেশ্বরকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তারা এখন ভীত হয়ে দাঁড়িয়ে আছে। তাদের শরীর দুর্বলভাবে কাঁপছে এবং তাদের চোখ থেকে অশ্রু ঝরছে, যেন শতাব্দীর যন্ত্রণা প্রকাশিত হয়েছে। তাদের চারপাশে একটি ঐশ্বরিক আলো ছড়িয়ে পড়েছে। কয়েক মুহূর্ত পরে যখন ভ্যাম্পায়ারদের ক্রোধ এবং উদ্বেগ কমে গেছে, তারা শান্তভাবে বিলাপ করতে শুরু করেছে। কাল তার কঙ্কালযুক্ত হাত ভাঁজ করে কাঁপতে কাঁপতে কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি কে? আপনার পবিত্র উপস্থিতিতে আসার সাথে সাথেই আমাদের স্বভাব বদলে গেছে। আমরা জনমের পর জনম ধরে হিংস্রতার জন্য তৃষ্ণার্ত ভ্যাম্পায়ার আপনার জপের মাধ্যমে এক অদ্ভুত শান্তিতে পূর্ণ হয়েছি। এক অদ্ভুত শান্তি আমাদের হৃদয়ে ভরে গেছে। মনে হচ্ছে যেন একটি ভারী বোঝা সরে গেছে। বিক্রম শ্রদ্ধায় মাথা নিচু করে মৃদুস্বরে বললেন, হ্যাঁ মহাত্মা, আপনার আগমন আমাদের আত্মাকে প্রশান্ত করেছে। বলুন, আপনি কে, যিনি সবচেয়ে ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের হৃদয়েও শান্তি পূরণ করতে পারেন? আপনি এই নির্জন ভয়ঙ্কর বনে কেন এসেছেন? পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা দু ভুখুকো বিনীতভাবে মাথা নত করলেন। হে মহান আত্মা, অজ্ঞতা এবং আপনার ক্ষতি করার চেষ্টা করার জন্য আমাদের ক্ষমা করুন, কিন্তু আপনার একটি মন্ত্র আমাদের বুদ্ধিকে জাগিয়ে তুলেছে। দয়া করে আপনার সম্পর্কে আমাদের বলুন, আপনি কি একজন সিদ্ধ পুরুষ? ব্রাহ্মণ সোমেশ্বর সেই রাক্ষসদের দিকে করুণার দৃষ্টিতে তাকালেন। তিনি অনুভব করলেন যে এই কষ্টভোগী আত্মাদের মধ্যে এখন অনুশোচনা জাগ্রত হয়েছে। মাত্র কয়েক মুহূর্ত আগের হিংস্র লোভী রাক্ষসরা এখন সাধারণ প্রাণীদের মতো অনুনয় বিনয় করছিল। সোমেশ্বর এগিয়ে এসে মৃদুস্বরে বললেন, আমি একজন সাধারণ মানুষ ভাই। আমার নাম সোমেশ্বর, আর আমি শুভপুর নামক শহরের একজন ব্রাহ্মণ। আমি ভগবান বিষ্ণুর উপাসনা করি এবং তিনিই আমাকে এই বিপজ্জনক বনের মধ্যে দিয়ে নির্ভীকভাবে হেঁটে যাওয়ার সাহস দিয়েছেন। আমি তীর্থযাত্রায় ভ্রমণকারী। আমি সিদ্ধ নই। তুমি যে পরিবর্তন অনুভব করছো তা ভগবানের কৃপায়। এটা আমার কোনো অলৌকিক ঘটনা নয়। তিনজন ভ্যাম্পায়ার সোমেশ্বরের কথা মনোযোগ সহকারে শুনছিল। তাদের মুখে এখন বিস্ময় এবং লজ্জার মিশ্রণ ফুটে উঠছিল। সোমেশ্বর বলতে লাগলেন, কিন্তু তুমি কে? তুমি কিভাবে এত করুণ অবস্থায় পড়লে? তুমি কিভাবে ভ্যাম্পায়ার হয়ে গেলে? যদি উপযুক্ত মনে করো, আমাকে তোমার গল্প বলো।
হয়তো ঈশ্বরের ইচ্ছায় আমি তোমার কিছু সাহায্য করতে পারি। এই কথা শুনে 3 জন ভ্যাম্পায়ার একে অপরের দিকে তাকালো। তারা কয়েক মুহূর্ত চুপ করে রইল, যেন ভাবছে কোথা থেকে শুরু করব। অবশেষে সবচেয়ে পাতলা ভ্যাম্পায়ার কালরূপ এগিয়ে এসে কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বর ধীর এবং কাঁপছিল এবং অশ্রুতে ভিজে যাচ্ছিল। কালরূপ চাপাস্বরে বলল, হে ব্রাহ্মণ, আমার নাম ছিল নাগেন্দ্র। আমার পূর্বজন্মে আমি বৈরাগপুর নামক এক শহরে থাকতাম। আমি দেখতে একজন ধনী ব্যবসায়ীর মতো। আমার সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু সম্পদের সাথে সাথে চরম অহংকার এবং লোভও আমার হৃদয়ে শিকড় গেড়েছিল। সেই অহংকারের মধ্যে আমি খাবারকে অসম্মান করতে শুরু করেছিলাম। সোমেশ্বর অবাক হয়ে শুনলেন। কালরূপ তার গল্প চালিয়ে গেলেন। আমার বাড়িতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি হতো, কিন্তু আমি খাবারের প্রশংসা করতাম না। আমি সবসময় খাবার নষ্ট করতাম। অন্যদের খাবার খেতে দিতে আমার কোনো দ্বিধা ছিল না। আমার চাকর বা ভিক্ষুকরা যদি খাবার চাইতে আসত, আমি প্রায়শই তাদের খাবারের অবশিষ্টাংশ বা অবশিষ্ট দিতাম, যেন আমি তাদের জন্য বিরাট উপকার করছি। এমনকি আমি অন্যের থালা থেকে অবশিষ্ট খেতেও রাজি ছিলাম। আমি আমার টাকা বাঁচাতে এবং এক দানাও নষ্ট না হতে দেওয়ার জন্য মগ্ন ছিলাম। খাবারকে ঈশ্বরের নৈবেদ্য হিসাবে বিবেচনা করার পরিবর্তে আমি এটিকে কেবল আমার পেট ভরানোর উপায় বলে মনে করতাম। আমি কখনো মা অন্নপূর্ণার কথা মনে করতাম না। খাওয়ার সময় আমি কখনো শুদ্ধির জন্য কোনো মন্ত্র জপ করতাম না। বিপরীতে খাওয়ার সময় মন্ত্র জপকে উপহাস করতাম। আমি অসংখ্যবার খাবারের অসম্মান করতাম। কখনো ইচ্ছাকৃতভাবে খাবার মাটিতে ছুঁড়ে ফেলে দিতাম। কখনো কখনো আমি আমার থালায় অবশিষ্ট খাবার পচে যেতে দিতাম। আমার চোখে ঈশ্বর বা ধর্ম কিছুই ছিল না। আমি কেবল স্বাদ এবং অর্থ নিয়ে চিন্তিত ছিলাম। যখন সে তার গল্প বলতো, তখন ভ্যাম্পায়ারের চোখে জল আসতে শুরু করে। তার কঙ্কালের হাত দিয়ে তা মুছতে না পেরে ভারাক্রান্ত হৃদয়ে তিনি আরও বলেন, এই গুরুতর পাপের কারণে আমার এক ভয়াবহ পরিণতি হয়েছে। একবার একজন সাধু আমার দরজায় ভিক্ষে চাইতে এসেছিলেন। রাধুনী আমাকে বললেন যে কিছু খাবার অবশিষ্ট আছে। অহংকারে আমি অবশিষ্ট খাবার সাধুকে পরিবেশন করলাম এবং অবজ্ঞার সাথে তাকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে বললাম। তারপর সাধু দুঃখিত ও ক্রোধে আমাকে অভিশাপ দিলেন। বললেন, তোমার মতো ব্যক্তি যে অহংকারী এবং খাবারের প্রতি অসম্মান করে, সে মানুষ বলে পরিচিত হওয়ার যোগ্য নয়। যে খাবার অবহেলা করে, তার খাবার চিরতরে কেড়ে নেওয়া হবে। আমি তাকে হেসে বললাম এবং অপমান করে তাকে তাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরেই আমার নিজের বাড়িতে এক ভয়াবহ আগুন লেগে গেল। সেই আগুনে আমার সমস্ত ধন সম্পদ এবং খাদ্যের ভাণ্ডার পুড়ে ছাই হয়ে গেল। এমনকি আমার নিজের জীবনও ভয়াবহ পরিণতির মুখোমুখি হল। আমি সেই আগুনেই পুড়ে গেলাম এবং যন্ত্রণায় মারা গেলাম। আমার মৃত্যুর পর যমের দূতরা আমাকে টেনে যমলোকে নিয়ে গেল। সেখানে চিত্রগুপ্ত আমার পাপের তালিকা করলেন, আর যমরাজ ক্রোধে ভরা ঘোষণা করলেন যে যে পাপী খাদ্যের অসম্মান করে, তার মানুষ হিসেবে জন্ম নেওয়ার কোনো অধিকার নেই। শাস্তি হিসেবে তিনি আমাকে অভিশাপ দিলেন যে আমি চিরকাল ক্ষুধা ও তৃষ্ণায় যন্ত্রণা ভোগ করে এবং অন্ধকারে ঘুরে বেড়াব। তারপর থেকে আমি এই বনে ভ্যাম্পায়ার হিসেবে ঘুরে বেড়াচ্ছি। আমার দাঁত থেকে যে রক্ত ঝরে, এই অন্তহীন ক্ষুধা, সবই সেই অভিশাপের ফল। এই কথা বলে কালো রূপের ভ্যাম্পায়ার কান্নায় ভেঙে পড়ল এবং বলতে লাগল, কে জানে কত বছর কেটে গেছে, হয়তো শত শত বছর ধরে আমি এই রূপে কষ্ট পাচ্ছি। কালো রূপের করুণ কাহিনী শুনে এমনকি বিকরাল এবং দুষ্টের মুখেও লজ্জা ও দুঃখের ছাপ ফুটে উঠল। করুণায় ভরা সোমেশ্বর কালো রূপকে সান্ত্বনা দিলেন, হে ভ্যাম্পায়ার, তুমি তোমার পাপ স্বীকার করেছ। এটা একটা সাহসী কাজ। ঈশ্বর অবশ্যই তোমার প্রতি করুণা করবেন। তারপর অন্য ভ্যাম্পায়ার বিকরাল একটু এগিয়ে এলো। সেও হাত জোড় করে বলতে শুরু করল, হে ব্রাহ্মণ, আমার নাম ছিল বীরেন্দ্র। পূর্বজন্মে আমি রত্নপুরের রাজপুত্র ছিলাম। বিলাসবহুল পরিবেশে বেড়ে ওঠার ফলে আমার মধ্যে প্রচণ্ড গর্ব এবং রাগ জন্মেছিল। আমার গল্প যদিও এই ভাইয়ের থেকে আলাদা, কিছু দিক দিয়ে একই রকম। আমাদের প্রাসাদে প্রতিদিন রাজকীয় খাবার তৈরি হতো। আমার থালা নানা রকমের খাবার দিয়ে সাজানো হতো, কিন্তু সেই খাবারকে সম্মান করার মতো বুদ্ধি আমার ছিল না।
রাজা সম্রাটদের খাবারের ব্যাপারে কিছু নিয়ম থাকে, কিন্তু আমি সব উপেক্ষা করতাম। খাবার শুরু করার আগে প্রার্থনা করার কথা ভুলে যাও, খাবার আগে ঈশ্বরকে স্মরণ করার কথা ভেবে আমি হেসে ফেলতাম। মাঝে মাঝে আমি হাত না ধুয়ে খাবারের উপর ঝাঁপিয়ে পড়তাম, এমনকি নোংরা পোশাক পরেও। খাওয়ার সময় শিষ্টাচার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। বারবার হাত, মুখ ও নোংরা আঙুল দিয়ে থালায় হাত ডুবিয়ে রাখা আমার অভ্যেসে পরিণত হয়েছিল। আমি খাবারের পবিত্রতাকে অসৎ মনে করতাম এবং তা অপবিত্র করতে দ্বিধা করতাম না। আমার অহংকার এতটাই ছিল যে রাগের বশে আমি থালাটি তুলে ফেলে দিতাম, খাবার যতই সুস্বাদু হোক না কেন। আমার চাকর বাকররা এবং রাঁধুনিরা ভয় পেত, কিন্তু কিছুই বলতে পারত না। প্রাসাদে আমি দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রদত্ত নৈবেদ্য শ্রদ্ধা ছাড়াই গ্রহণ করতাম, অথবা প্রায়শই তা ফেলে দিতাম। অনেক সময় আমি অবশিষ্ট খাবার খেতেও আপত্তি করতাম না। আমি যা মনে আসত তাই করতাম। আমি কখনো মা অন্নপূর্ণাকে সম্মান করতাম না। আমি কখনো ভাবিনি যে খাদ্যই জীবনের উৎস। রাজপুত্র হবার জন্য আমি গর্বিত, তাই আমি যা ইচ্ছা তাই করতাম। এই কথা বলে বিক্রম কাঁদতে থাকে এবং দুঃখিত হৃদয়ে আমি বাকি গল্পটি শুনতাম। তারপর একদিন আমার রাজ্যে এক মহান যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল। দূর দূরান্ত থেকে ঋষি সন্ত এসেছিলেন। যজ্ঞের পরে যখন প্রসাদ বিতরণ করা হয়েছিল, আমি তা অসম্মান করেছিলাম। আমি প্রসাদকে তুচ্ছ মনে করেছিলাম এবং স্পর্শ না করেই চলে গিয়েছিলাম। একজন বয়স্ক শিক্ষক আমাকে থামিয়ে ব্যাখ্যা করেছিলেন যে প্রসাদ ঈশ্বরের আশীর্বাদ, এর অসম্মান করা বিপর্যয়কর হবে। কিন্তু আমার যৌবনের গর্বে আমি তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ি। রাগের বশে আমি প্রসাদের পাত্রটি তুলে নিক্ষেপ করলাম এবং মাটিতে ছড়িয়ে দিলাম। সমগ্র সমাবেশ অবাক হয়ে গেল। আমার বাবা মা, রাজা ও রানী লজ্জায় মাথা নিচু করে ঋষিদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কিন্তু একজন মহান ঋষি চোখ খুলে কঠোর স্বরে অভিশাপ দিলেন, যে ঈশ্বরের নৈবেদ্যকে অবজ্ঞা করেছে সে ভ্যাম্পায়ার হয়ে ক্ষুধার্ত হয়ে বনে ঘুরে বেড়াবে। ধোঁয়ায় আমার চারপাশ ভরে গেল এবং পরের মুহূর্তে আমি একজন মানুষ থেকে একজন রাক্ষসে রূপান্তরিত হলাম। আমার সুন্দর রাজকীয় দেহটি ছাই হয়ে গেল, জ্বলন্ত অঙ্গারের মতো এক রাক্ষসী রূপ ধারণ করল। আমাকে দেখে লোকেরা চিৎকার করতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, এমনকি আমার বাবা মাও ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাছ থেকে দূরে সরে গেল। আমাকে তৎক্ষণাৎ প্রাসাদ থেকে বহিষ্কার করা হলো। আর তখন থেকেই আমি এই বনে ঘুরে বেড়াচ্ছি। বিক্রাল কর্কশভাবে কাঁদতে শুরু করল। আমি ভ্যাম্পায়ার হওয়ার পর থেকে আমি এক মুহূর্তের জন্যও শান্তি পাইনি। আমার শরীর ও আত্মায় সর্বদা একটি জ্বলন্ত অনুভূতি কাজ করে চলেছে, সীমাহীন ক্ষুধা ও তৃষ্ণার জ্বলন্ত অনুভূতি। আমি আমার কর্মের মাধ্যমে নিজেকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে সেই ভ্যাম্পায়ারদের যন্ত্রণার শব্দে সোমেশ্বরেরও চোখ ভিজে গেছে। সে হাত জোড় করে ঈশ্বরের কাছে দুঃখীদের জন্যে ক্ষমা প্রার্থনা করল। তারপর সে ধৈর্য ধরে তৃতীয় রাক্ষসের দিকে তাকাল। শয়তানটি পিছনে চুপচাপ দাঁড়িয়েছিল, গভীর চিন্তায় মগ্ন। তার সঙ্গীদের গল্প শোনার সময় তার মুখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল। সেই অশ্রু তার জ্বলন্ত সবুজ চোখ থেকে কালো ধোঁয়ায় মিলিয়ে গিয়েছিল। সোমেশ্বরের দৃষ্টি যখন তার উপর পড়ল, তখন সে ভারী পদক্ষেপ নিয়ে এগিয়ে এলো। সোমেশ্বর এত বড় এবং ভয়ঙ্কর রাক্ষসকে এত দুঃখী দেখে অবাক হয়ে গেল, কিন্তু সে শান্ত রইল এবং শুনল। দুষ্ট লোকটি কর্কশ অনুরণিত কণ্ঠে কথা বলতে শুরু করল। হে ব্রাহ্মণ, আমি ধার্মিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার পূর্বজন্মে আমার নাম ছিল বাসুদেব। সোমেশ্বর এই কথা শুনে হতবাক হয়ে গেলেন এবং বিস্ময়ের সঙ্গে বলতে শুরু করলেন, বাসুদেব, কি পবিত্র নাম! এটা ভগবান কৃষ্ণের পিতারও নাম। তোমার পূর্বজন্মে তোমার পিতামাতা তোমাকে এত মহৎ নাম দিয়েছিলেন। তোমার ভেতরে নিশ্চয়ই ধার্মিকতার বীজ ছিল। এই কথা শুনে বাসুদেবের মুখ তিক্ত হয়ে উঠল। তিনি বললেন, হ্যাঁ, আমাকে একটি মহৎ নাম দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেই নামের মর্যাদা সমুন্নত রাখিনি। আমি একজন ব্রাহ্মণ ছিলাম যিনি যজ্ঞ করতেন। আমি বড় বড় যজ্ঞ ও আচার অনুষ্ঠান পরিচালনা করতাম, কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে অধর্মের শিকড় গেড়ে বসছে। যদিও আমি যজ্ঞ করতাম এবং অগ্নিকুণ্ডে আগুন জ্বালাতাম,
তবুও আমার বিশ্বাসের অভাব ছিল। আমি সেই সব যজ্ঞকে কেবল অর্থ উপার্জনের উপায় হিসেবে দেখতে শুরু করি। যখন যজ্ঞ শেষ হয়ে যেত এবং খাবার ও প্রসাদ বিতরণ করা হতো, তখন আমি তাদের অসম্মান করতে দ্বিধা করতাম না। আমি কখনো যজ্ঞের পবিত্র প্রসাদ এবং দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত এবং প্রসাদ হিসেবে গ্রহণ করা খাবার সম্মানের সাথে গ্রহণ করতাম না। আসলে সত্যি বলতে আমি নিজেও প্রায়শই প্রসাদের থালা তুলে এক কোণে ফেলে দিতাম এবং নিজের জন্য আলাদা থালা অর্ডার করতাম। অনেক সময় আমি ভাঙা থালায় বা নোংরা পাত্রে খেতাম, ভেবে যে প্রসাদ কেবল সাধারণ খাবার, এতে এত বিশেষত্ব কি? শুধু তাই নয়, আমি অন্যদেরও অসুচি খাবার পরিবেশন করতাম। আমি অতিথিদের যজ্ঞের অবশিষ্ট উপকরণ পরিবেশন করতাম অথবা নতুন খাবারে মিশিয়ে দিতাম। দেবতাদের আশীর্বাদে প্রসাদের অসম্মান করতে আমার কোনো ভয় বা লজ্জাবোধ হয়নি। আমার হৃদয় অজ্ঞতা এবং পাপে ভরে গিয়েছিল। আমি আমার কর্মের মাধ্যমে মা অন্নপূর্ণা এবং স্বয়ং ঈশ্বরকে গুরুতরভাবে অপমান করেছি। আমার পাপ চরমে পৌঁছেছিল। এক বিরাট যজ্ঞের পর যখন আমি প্রসাদের অসম্মান করছিলাম, তখন যজ্ঞের আগুনের শিখায় মা অন্নপূর্ণার ক্ষণিকের দর্শন পেলাম, যেন দেবী স্বয়ং আবির্ভূত হয়ে আমার দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছেন। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার শেষ নিকটবর্তী। পরের দিন আমার শরীর এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছিল। আমি অল্প সময়ের মধ্যেই একই রোগে মারা গিয়েছিলাম এবং আমার মৃত্যুর পর আমি সরাসরি ভ্যাম্পায়ার আকারে এই বনে পড়ে গিয়েছিলাম, যেন আমি তাৎক্ষণিক ন্যায় বিচার পেয়েছি। এই অভিশপ্ত গর্ভে আমার চোখ আমার সারা জীবনের কৃত গুরুতর পাপের জন্য খুলে গেল। এখন আমি যাই করি না কেন, আমি সেই পাপ থেকে মুক্তি পেতে পারি না। আমার পূর্বজন্মে খাদ্য নৈবেদ্য অপবিত্র করার পরিণতি আমি ভোগ করছি। এই ভ্যাম্পায়ার রূপে আমাকে ক্রমাগত আধা খাওয়া বা পচা মাংস খেতে বাধ্য করা হচ্ছে। আমি যে খাদ্য নৈবেদ্য অপবিত্র করেছি তার পবিত্রতা চিরতরে কেড়ে নেওয়া হয়েছে। এই কথা বলে বাসুদেব চুপ করে গেলেন। তিনজন ভ্যাম্পায়ার তাদের অতীতের পাপ এবং শাস্তি স্মরণ করে কেঁদে ফেললেন। ঘন বনে এক গভীর নীরবতা নেমে এলো। কেবল ভ্যাম্পায়ারদের কান্না এবং মাঝে মাঝে গাছের পাতার খসখস শব্দ শোনা যাচ্ছিল। সোমেশ্বর অবাক হয়ে গেলেন। তিনি কখনো এমন অদ্ভুত গল্প শোনেননি। খাবারের অসম্মানের মতো সাধারণ পাপের জন্য কাউকে এত ভয়ঙ্কর ভ্যাম্পায়ার জীবন সহ্য করতে বাধ্য করা যেতে পারে, কিন্তু তার সামনে এই উদাহরণটি ছিল একটি জীবন্ত উদাহরণ। কিছুক্ষণ পরে তিন ভ্যাম্পায়ার তাদের চোখের জল মুছে হাত জোড় করে সোমেশ্বরের পায়ে পড়ে গেলেন। তাদের রাক্ষসী কাল রূপ এবং দুষ্ট আত্মা করুণার সুরে বললেন, হে মহান আত্মা, আপনার পবিত্র মন্ত্র দ্বারা আপনি আমাদের ভয়ঙ্কর পাপের কথা মনে করিয়ে দিয়েছেন এবং আমাদের অনুতাপের সুযোগ দিয়েছেন। আপনার কারণে আজ আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি ভক্তি জাগ্রত হয়েছে। অন্যথায় আমরা রাক্ষস হয়ে যেতাম এবং সব কিছু ভুলে যেতাম। আপনি আমাদের জীবনের নৌকা ডুবে যাওয়ার আগে পার করে দিয়েছিলেন। এখন আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাদের মুক্তির পথ দেখান। আমাদের মতো পাপী প্রাণীদের জন্য কি ক্ষমা এবং পরিত্রাণ সম্ভব? আমরা আমাদের কর্মের জন্য গভীরভাবে লজ্জিত এবং হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে চাই। তিন অসুরের করুণ আর্তনাদ শুনে করুণাময় সোমেশ্বরের হৃদয় অনুপ্রাণিত হয়ে উঠল। তিনি তাদের উঠে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন এবং প্রেমের সাথে বললেন, ভগবান বিষ্ণুর করুণা অসীম। তিনি পতিতদের পবিত্র করেন। তিনি সবচেয়ে পতিতদেরও রক্ষা করতে পারেন। তোমরা আন্তরিকভাবে তোমাদের অপরাধ স্বীকার করেছ এবং অনুতপ্ত হয়েছ। এটা একটা মহান জিনিস। তোমরা যখন পবিত্র হৃদয়ে ক্ষমা প্রার্থনা করবে, তখন ঈশ্বর অবশ্যই ক্ষমা করবেন। যতক্ষণ তোমরা শ্বাস নেবে, ততক্ষণ সংস্কারের সুযোগ থাকবে। সোমেশ্বর আকাশের দিকে হাত তুলে ঈশ্বরকে স্মরণ করলেন এবং উচ্চস্বরে প্রার্থনা করলেন, হে ভগবান বিষ্ণু, এই প্রাণীদের প্রতি করুণা করুন। তারা খাদ্যের অপমান করে একটি গুরুতর ভুল করেছে, কিন্তু এখন তারা তাদের ভুল পুরোপুরি বুঝতে পেরেছে। প্রভু, তাদের ক্ষমা করুন এবং তাদের মুক্তি দিন। সোমেশ্বর যখন প্রার্থনা করছিলেন, তখন বনের পরিবেশ হঠাৎ বদলে গেল। হঠাৎ আকাশ থেকে দৈব আলোর একটি রশ্মি অসুরদের ওপর পড়ল। আলো পেয়ে তিন রাক্ষসের দেহ কাঁপতে কাঁপতে ধোঁয়ার মতো বাতাসে বিলীন হয়ে যেতে লাগল। কাল এবং সেই অসুরের ভয়ঙ্কর রূপ তাদের হাত এবং পায়ের দিকে অবাক হয়ে তাকালো, যা এখন স্বচ্ছ হয়ে উঠছিল। তাদের মুখের তীব্র যন্ত্রণার মেঘগুলি অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় একটি শান্ত হাসি এসে বসল। তিনজনেই শ্রদ্ধায় চোখ বন্ধ করে হাত জোড় করে।
উজ্জ্বল আলোর সাথে তাদের অসুর দেহ ধীরে ধীরে ম্লান হতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তিনজনেরই দৈহিক দেহ অদৃশ্য হয়ে গেল। কেবল 3টি আলোকিত আত্মা সেখানে দাঁড়িয়েছিল, যেন তারা 3টি আলোর গোলক। দেবতাদের ঢোলের মিষ্টি শব্দ বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল এবং বাতাস সুগন্ধিত হয়ে উঠল। এই ঐশ্বরিক দৃশ্যে সোমেশ্বর অভিভূত হয়েছিলেন। আলোর ওই ঐশ্বরিক রশ্মি থেকে 3 জনের কণ্ঠস্বর একসাথে শোনা গেল। হে সোমেশ্বর, ঈশ্বর তোমাকে চিরকাল আশীর্বাদ করুন। তুমি আমাদের ভয়ানক নরক থেকে মুক্ত করেছ। তোমার ঠোঁট থেকে উচ্চারিত ঈশ্বরের নাম আমাদের অস্তিত্বের সমুদ্র পার হওয়ার পথ প্রশস্ত করেছে। আমরা চিরকাল তোমার কাছে ঋণী থাকব। সোমেশ্বর বিনীতভাবে হাত জোড় করে বললেন, প্রভুকে ধন্যবাদ জানাই। আমি কেবল একজন মাধ্যম ছিলাম। এই সম্পূর্ণ অলৌকিক ঘটনা শ্রীহরির মহিমার কারণে। তার নামই পবিত্রকারী। এখন তোমরা সকলে মুক্তি লাভ করে ভগবানের আবাসে যাও এবং শান্তি লাভ করো। এই কথা শুনে 3টি আত্মাই ভগবান বিষ্ণুর প্রশংসায় চিৎকার করে উঠল। ঐশ্বরিক আলোর এক ঢেউ জ্বলে উঠল এবং পরের মুহূর্তেই 3টি আত্মাই প্রচণ্ড গতিতে আকাশের দিকে উড়ে গেল। সোমেশ্বর অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে রইলেন, যতক্ষণ না তার দৃষ্টি থেকে উজ্জ্বল আলো অদৃশ্য হয়ে গেল। পূর্বে অন্ধকার এবং ভয়ে ভরা পুরো বন এখন শান্ত এবং পবিত্র হয়ে উঠল। গাছের পাখিরা মিষ্টি কিচিরমিচির করতে লাগল। একটি ঐশ্বরিক সুবাস পরিবেশে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন বনের সমস্ত নেতিবাচকতা রাক্ষসেদের সাথে চলে গেছে এবং ঈশ্বরের আলোয় পূর্ণ হয়ে গেছে। সেই অলৌকিক ঘটনার পর সোমেশ্বর মাটিতে প্রণাম করলেন। তিনি 3টি দুর্দশাগ্রস্ত আত্মাকে মুক্তি পেতে দেওয়ার জন্য ঈশ্বরের কৃপায় ধন্যবাদ জানালেন। তারপর তার কমণ্ডলু থেকে জল নিয়ে তিনি সেই জল ছিটিয়ে দিলেন, স্থানটিকে পবিত্র করলেন। সে নীরবে প্রার্থনা করল, হে প্রভু, তুমি যেমন এই পতিত আত্মাদের রক্ষা করেছ, তেমনি আমাদের সঠিক পথ দেখাতে থাকো। আমাদেরকে জ্ঞান দাও, যাতে আমরা কখনোই তোমার প্রসাদ হিসাবে খাবার বা প্রসাদ হিসাবে প্রাপ্ত নৈবেদ্যকে অসম্মান না করি। এই বনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার কথা মনে করে সোমেশ্বর আবার তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন। তার ঠোঁটে তখনও ভগবান বিষ্ণুর নাম জপ করছিল এবং তার হৃদয় আনন্দ ও ভক্তিতে ভরে উঠল। পুরো যাত্রা জুড়ে তিনি ভাবতে থাকেন যে খাদ্যের অসম্মান করা একজন ব্যক্তিকে প্রকৃতপক্ষে ভ্যাম্পায়ারের নরক ভোগ করতে বাধ্য করতে পারে। তিনি এই গল্পটি ব্যবহার করে যতদূর সম্ভব মানুষকে শেখানোর সংকল্প করেছিলেন যে খাদ্যের অসম্মান করা উচিত নয়। খাদ্য ঈশ্বরের নৈবেদ্য। এটি দেবী অন্নপূর্ণার আশীর্বাদ। যারা খাদ্যকে সম্মান করে তারা ঈশ্বরকে সম্মান করে, এবং যারা খাদ্যকে অসম্মান করে তারা জীবনে ভয়াবহ পরিণতি ভোগ করে। অতএব প্রতিটি মানুষের সর্বদা খাদ্যকে সম্মান করা উচিত। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে খাদ্য গ্রহণ করা উচিত, কারণ ঈশ্বরের কৃপায় প্রাপ্ত খাদ্যই জীবনের ভিত্তি। তাই বন্ধুরা, আমি আশা করি তোমরা এই গল্পটি উপভোগ করেছ। অনুগ্রহ করে মন্তব্যে তোমাদের কেমন লেগেছে তা আমাদের জানাও। এছাড়াও ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখুন।